This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবরে আমাদের অবশ্যই নজর রাখতেই হবে, আনন্দপুরে যে চীনা মন্দির রয়েছে, আপনারা জানেন সেই চীনা মন্দিরের কাছে খাল থেকে যুগলের দেহ উদ্ধার হয়েছে। আর এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। তার কারণ খালের পাশে রাখা আছে স্কুটার, মৃত যুবকের হাতে রয়েছে সেই স্কুটারের চাবি। দুজনই কি আত্মঘাতী হয়েছেন, নাকি খুন, নাকি সম্পর্কের টানাপোড়েনে পরিণতি? যাবতীয় বিষয়ে এই প্রশ্নগুলো উঠছে, যে কারণে শুরুতেই বললাম রহস্য ঘনীভূত হচ্ছে। যে কি কারণে এই পরিণতি এখনো জানা যায়নি, পুলিশ তদন্তে নেমেছে। সূত্র মারফত কয়েকটা বিষয় জানতে পারা যাচ্ছে। অন্য এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল মৃত এই তরুণীর। এর মধ্যে গতকাল রোহিত আগরওয়ালের সঙ্গে ঝগড়ার পর স্কুটার থেকে নেমে খালের দিকে এগিয়ে যান এই তরুণী, যার নাম রনিতা বৈদ্য। পিছন পিছন স্কুটারের চাবি নিয়ে দৌড়তে থাকেন ওই যুবক। স্থানীয় সূত্রে দাবি যে এরপরই খালে ওই তরুণী ঝাঁপ দেন। তাকে বাঁচাতে রোহিত আগরওয়াল আবার ওই খালে ঝাঁপ দেন। সেই থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ডুবুরি নামে তল্লাশি। এখনো পর্যন্ত যে বিষয়গুলো জানা যাচ্ছে আমি আপনাদের পরপর জানালাম। সুশোভন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, এই মৃত্যুর ঘটনায় কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। খুন না আত্মহত্যা, নাকি এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কীরকম, কি কি প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, একটু তো ডিটেল বলো। প্রশ্নের উত্তরের সমাধান মিলবে ময়না তদন্তের পরেই। দুজনের দেহের ময়নাতদন্ত হবে, সেখানে কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করেছে। আর এই যে একেবারে ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বের যে সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরা দেখে পুলিশ কিন্তু প্রথমে জানতে পারে যে রনিতা এবং রোহিত তাদের দুজনের মধ্যে স্কুটিতেই বচসা হচ্ছিল। আর তারপর সেই যে জায়গা তুমি দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানের একেবারে সাইডে, এখানে কিন্তু স্কুটি থামিয়ে দেয় রোহিত। তারপরেই রনিতা এই রাস্তা ধরে দৌড়ে একেবারে চলে আসে। আর তারপর সে খালপাড়ে এসে রনিতা প্রথমে এই যে খাল রয়েছে সেখানে ঝাঁপ দেয়। আর রনিতাকে দেখে রোহিতও এইখানে ঝাঁপ দেয়। এবং সেখানে যখন স্কুটিটা সে বন্ধ করে, স্কুটির কাছে কিন্তু চাবি ছিল না, চাবি তার হাতে ছিল। সেই জন্যই আজকে তার হাত থেকে চাবি উদ্ধার করেছে পুলিশ। এবং যখন ঝাঁপ দেয় এমনটাই পুলিশের দাবি। কিন্তু কেন এই বচসা, বা কেন হঠাৎ করে সিদ্ধান্ত যে ঝাঁপ দেবে রনিতা, যেটা একেবারে জানা যাচ্ছে যে দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল। না, এক্ষেত্রে সুশোভন, আমি একটা বিষয় আমার একটু কনফিউশন হলো বলে একটা বিষয় আমি জানতে চাইছি, যে এখনো পর্যন্ত যা যা কনসিকুয়েন্সেস, যদি তিনি ঝাঁপ দেন, মানে এই যে রোহিতের কথা বলছো, তার হাতে যদি স্কুটারের চাবি পাওয়া যায়, সে মুঠোবদ্ধ অবস্থায় খালে ঝাঁপ দিয়ে তারপর সে কতটা কি মুভমেন্ট করতে পারে বা কি উদ্দেশ্য, এটা এক্ষেত্রে একটু সংশয় বলে মনে হচ্ছে না? দেখো, এই বিষয় নিয়ে মূলত যারা মনোবিদ তারা যেটা বলছেন, যে যখন কোনো ব্যক্তি কোনো রকম চাবি জাতীয় কিছু নেয় তখন সে হাতে মুঠোর অবস্থাতেই নেয়। কিন্তু যখন কোনো রকম হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয় তখন সে এরকম ঘটনা ঘটে থাকে। তার কারণ সে হঠাৎ করে দেখলো রনিতা তার বান্ধবী সে ঝাঁপ দিয়েছে, আর রোহিতও তখন কিন্তু কোনো কিছুই না ভেবে, অর্থাৎ তার যে মস্তিষ্কে যে তাকে যেতে হবে, সাঁতার কাটতে হবে, এখানে জল আছে, এত কিছু হয়তো তার মাথায় ছিল না। যদি এটা পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে হয়তো সে সেই জন্যই ঝাঁপ দিয়েছে। আর যেহেতু তুমি জানো যে এই জায়গায় এই খাল এমন একটা যেখানে কিন্তু অনেক কীটপতঙ্গ থাকে এবং দুর্গন্ধ প্রচুর, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারপর সে জলে ভেসে যায় এবং মৃত্যু হয়েছে। যদিও কিভাবে মৃত্যু হয়েছে পরবর্তীকালে তদন্ত করে দেখা হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন যদি হাতের মুঠোতে কিছু রাখে, একবারে কোনোভাবে ছাড়বে না, তারপর যদি পড়ে যায় এবং সেইভাবে দেহ থেকে চাবি উদ্ধার হয়েছে, পুলিশ এটা অনুমান করছে। যদিও ময়নাতদন্ত এবং বাড়ির লোকের সঙ্গে একেবারে ময়নাতদন্ত পোস্টমর্টেম রিপোর্টে জানতে পারা যাবে যে মৃত্যুর কি কি কারণ এক্ষেত্রে থাকতে পারে বা কি কি কারণ। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আমরা কথা বলছিলাম, আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুকে কেন্দ্র করে এই যুগল মৃত্যু বলবো, যুগল কিনা তারা এখন সে বিষয়ে নানাবিধ সংশয় রয়েছে। কারণ এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথাও এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে। কিন্তু কি কারণে মৃত্যু, যা যা রহস্য ঘনীভূত হয়েছে তার উত্তর ময়না তদন্তের রিপোর্টের পর অনেক কিছুই পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আমি এখনো ওকে দেখিনি। আমি দেখিনি, আমি ওনার ফেস দেখিনি এখনো। আচ্ছা,
কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে কালকে ভাই? বেরিয়েছিল সেই জুতোর ওকে জামাটা তো দেখেছো। এখন আমি না দেখি কি বলে বেরিয়েছিল কালকে ভাই? কিছু বলে বেরাইনি। এই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল? সেটা বলতে পারবো না আমি। কি করতো? পেশায় কি ছিল? হ্যাঁ, পেশায় পেশায় সুইগি জোম্যাটো করতো, ইয়ে ফুড ডেলিভারি কত করতো। বছর বয়স ছিল? 19 বছর বয়স। মেয়েটিকে চিনতে? না 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 না, আচ্ছা, কোনো সম্পর্ক ছিল ভাইয়ের কিছু জানতে? এই ব্যাপারে আমি কিছু জানতাম না। কিরকম বয়স রোহিতের? 19 বছর। মুখ্যমন্ত্রী পরিযায়ী ভাতা ঘোষণার পরে কেন্দ্রকে রিপোর্ট দিলেন রাজ্যপাল এবং সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতির কথা জানিয়েছেন। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। আমাদের সঙ্গে দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দীক্ষা, কি লিখেছেন এই রিপোর্টে? দেখো, রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনকেই চিঠি দিয়েছেন। সেখানে এ রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন তাদের ব্যাপারে 8 পাতার একটা চিঠি দিয়েছেন। সেখানে তিনি প্রথমেই লিখেছেন যে 21.6 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন। কেন কাজ করছেন তার প্রেক্ষিতে তিনি লিখেছেন যে গ্রামাঞ্চল থেকেই বেশিরভাগ এই পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করেন, কারণ এখানে গ্রামে সেইভাবে কাজের কোনো সুযোগ সুবিধা নেই। ধন্যবাদ দীক্ষা।